ছাত্র আফফান ইবনে মুসলিম, তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। এই সাঈদ ইবনে মিনা বর্ণনা করছে নবীর সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। মনে রাখবেন, নবীর সাহাবী জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই দুইজনের আগে বর্ণনাটা শুনি যে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন রবিউল আউয়াল মিন শাহরি রবিউল আউয়াল। জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর এই দুই সাহাবী বলেন নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জন্ম নিছে। তাহলে বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবের বললেন কোন মাসের কত তারিখে রাসূলের জন্ম? রবিউল আউয়ালের 12 তারিখ। এখন কথা হলো, এই দুই সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন কে? দেখেন, সাহাবী দুইজন পেয়ে গেলাম, জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো দুই সাহাবী রাখেন। এই সাহাবী দুইজনের ছাত্র যিনি, তার নাম সাঈদ। বলেন কি নাম? এই সাঈদ থেকে হাদিস যিনি বর্ণনা করছে তার নাম আফফান। কি নাম? আচ্ছা, আমি ওলামা হযরত আছেন এই জন্য পুরো নামটা বলি। আফফানের নাম পুরো নাম আফফান ইবনে মুসলিম, আর সাঈদের পুরো নাম সাঈদ ইবনে মিনা। তাহলে দেখেন, সাহাবী সাঈদ ইবনে মিনা আফফান, সাহাবী থেকে বর্ণনা করছে সাঈদ, সাঈদ থেকে বর্ণনা করছে আফফান। আফফান হলেন সাঈদের ছাত্র, সাঈদ হলেন নবীর সাহাবীর ছাত্র। নবীর সাহাবী বলছে নবী 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করছে। সাহাবীর ছাত্রের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন কথা হলো, এই 12ই রবিউল আউয়াল বর্ণনাকারীর মধ্যে দুইজন বর্ণনাকারী এমন, একজনের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন এই ছাত্র উস্তাদের মাঝে আমরা একটু দেখি যে তাদের দুইজনের মাঝে হাদিস নেওয়া যাবে কিনা। দেখি, আপনারা বুঝেননি, আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝবেন আশা করি, আলেমরা তো সহজে বুঝবে। উস্তাদের নাম সাঈদ। এই উস্তাদ সাঈদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। ছাত্রের নাম আফফান, আফফানের জন্মই 134 হিজরিতে। কি বুঝছেন? বুঝে নেই। উস্তাদ 110-এ মারা গেছে, ছাত্রের জন্ম 134-এ। তো দুইজনে উস্তাদ ছাত্র হয় কেমনে? আল্লাহ জানে। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝতেছেন। উস্তাদ মারা গেছে 110-এ, ছাত্র জন্ম নিছে 134-এ। 24 বছর পর, উস্তাদ মৃত্যুর 24 বছর পর ছাত্রের জন্ম। তাহলে উস্তাদ ছাত্রের সাক্ষাৎ সম্ভব? এই সম্ভব না বলে এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি গ্রহণ করা যায় না। আল্লাহ জানে, বুঝছেনই। আচ্ছা, ওই হাদিসে মুনকাতি, তার নাম সাঈদ। এই সাঈদ বর্ণনা করেছেন যার কাছে, তার ছাত্রের নাম হলো আফফান। তাহলে আমরা দেখবো এই আফফান হাদিস বর্ণনা করেছে সাঈদ থেকে। এখন আমরা দেখবো আসলে তারা দুইজন ছাত্র উস্তাদ হয় কিনা। ইতিহাস অনুসন্ধান করে দেখলাম, আফফান যিনি ছাত্র, তার জন্মই হয়েছে 134-এ, আর তার উস্তাদের মরণ হয়ে গেছে তার জন্মেরও 24 বছর আগে। তো তারা দুইজন ছাত্র উস্তাদ কিভাবে হয়? এটাকে বলা হয় সনদের মধ্যে ইনকিতা বা বিচ্ছিন্নতা। আর বিচ্ছিন্ন সনদের হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। এই জন্য ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন প্রসিদ্ধ। বলেন, কি লিখেছেন? ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এ কথাটি প্রসিদ্ধ। আর সারা জীবন মনে রাখবেন, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। কি বললাম? প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। তো যাই হোক, যেটা জানলাম 2 রবিউল আউয়াল, এটা গ্রহণ করা যাবে না, কারণ এটার মধ্যে এক ছাত্র ছিল, তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। 8ই রবিউল আউয়ালটা যুক্তির আলোকে, দলিলের আলোকে বিচক্ষণ বিদগ্ধ মুহাক্কিক গবেষক ওলামাদের নিকট বিশুদ্ধ 8ই রবিউল আউয়াল। আর 12ই রবিউল আউয়ালের ব্যাপারটা, এটা ইবনে কাসির রহমতুল্লাহ আনছেন। আনার পর যেই বর্ণনাটা আছে, এই বর্ণনাটাকে বলা হয় হাদিসে মুনকাতি বা সনদের মধ্যে বিচ্ছিন্নতা। এই সনদের মধ্যে ছাত্র আর উস্তাদ এমন দুইজন আছে, যাদের উস্তাদের মৃত্যু হয়েছে 110-এ, ছাত্রের জন্ম তারও 24 বছর পর, তথা 134 হিজরিতে। এই জন্য এই বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। কি বললাম? হলেও বিশুদ্ধ না। হ্যাঁ, এটা কেউ কেউ আপনার আরো অনেক কিছু বলেছে। তো যাই হোক, আমি যেটুকু বললাম সেটা হলো 2রা রবিউল আউয়াল। ইবনে কাসির গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, প্রমাণ করেছেন এটা গ্রহণযোগ্য না। 8ই রবিউল আউয়াল বিচক্ষণ ওলামাদের নিকট এটা গ্রহণযোগ্য মত। 12ই রবিউল আউয়াল যদিও কথাটি প্রসিদ্ধ, তবে সনদের বিবেচনায় এই কথাটি প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ না। তো যাই হোক, রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ, এটা আমরা পাইলাম। বিসমিল্লাহ।
আসেন 6 নম্বর আলোচনা। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান করা, এটা কোত্থেকে শুরু হলো, সূচনা হলো? আমার সাথে বলেন সবাই, 604 হিজরি। এবার বলেন তো কয়েকবার, আবার। ইরাকের একটা শহর আছে নাম মসুল। মসুল শহর আছে না ইরান? এই মসুল শহরের বাদশা ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি। কেউ তার নাম আরো অন্যান্য লাগছে, বাকি আবু সাঈদ মুজাফফর এতটুকু ঠিক আছে। এই বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি, যার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান পালন করা তিনি সূচনা করেছেন। তিনি এই অনুষ্ঠান সূচনা করেছেন যার মাধ্যমে একজন আলেম, সে আলেমের নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। তার মৃত্যু হলো 633 হিজরিতে। এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি 604 হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা শুরু করেছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এই আলেম, যে আলেম রাসূলের এই জন্মদিন সূচনা করেছিল, তার ব্যাপারে লিসানুল মিজানের মধ্যে লেখছে, কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাহ ওয়াস সালাফ মিনাল উলামা। এই ব্যক্তি উলামায়ে কেরাম এবং পূর্ববর্তী ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতো। খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। শাদীদুল কিবরি, লোকটা ছিল খুব অহংকার টাইপের। শুধু তাই না, তার ব্যাপারে লেখছে মুতাহাবিনা, লোকটা অলস টাইপের ছিল, আর বিদগ্ধ বিচক্ষণ আলেমদেরকে শুধু গালিগালাজ করত। ইবনে হাজার আসকালানী তার ব্যাপারে এই কথাগুলো লেখছে। কার ব্যাপারে? যার মাধ্যমে বাদশা আবু সাঈদ সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা সূচনা করেছে। তাহলে বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কত হিজরিতে শুরু হলো? বলেন সবাই, 604। এর আগে 604 এর আগ পর্যন্ত এই জাতীয় অনুষ্ঠানগুলা পৃথিবীতে ছিল না।